এই যে ওসমান হাদিকে কারা গুলি করলো, কারা মারলো? পার্শ্ববর্তী দেশ ভারত স্বীকার করলো যেটা আমাদেরই গোয়েন্দা সংস্থার মাধ্যমে এটা আমরা করেছি। ওসমান হাদিদেরকে কেন ভারত মেরে ফেলতে চায়, ওসমান হাদিদেরকে কেন দুনিয়া থেকে বিদায় করে দিতে চায়? তার কারণ তারা হিসাব কষে দেখেছে আমার মতো হাজারো টুপিওয়ালা দাড়িওয়ালা তাদের জানা ক্ষতি করছে, একজন ওসমান হাদি এই হিন্দুত্ববাদী মুশরিকদের তার চেয়ে বড় ক্ষতির কারণ। এদেশে দেশপ্রেমের প্রশ্নে, ইমানের প্রশ্নে যারা এগিয়ে যাবে, পার্শ্ববর্তী দেশের দাদা বাবুরা তাদেরকেই টার্গেট করবে। ওসমান হাদি বলেছিল মৃত্যুকে তো আমি ভয় পাই না ভাই, কারণ জীবন মরণের ফয়সালা তো জমিনে হয় না, হয় আসমানে। আসমানওয়ালা যদি ফয়সালা করে মরে যাব, আমাদেরকে বন্ধ করতে পারবেন না, আমাদের জবান বন্ধ করতে পারবেন না, আমরা গুলি খাবো, মরে যাব, এর আগ পর্যন্ত জবান বন্ধ হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন 4000 বছর আগে গোটা সমাজ ব্যবস্থার বিপরীতে, নমরুদের শাসন ব্যবস্থার বিপরীতে, মুশরিকদের বিপরীতে একাকী দাঁড়িয়ে গিয়েছিলেন, আজকের যুগে ওসমান হাদিদের মতো যুবকেরা সমাজ ব্যবস্থার বিপরীতে একাকী দাঁড়িয়ে গেছে, হিন্দুত্ববাদীদের আগ্রাসনের বিরুদ্ধে একাকী দাঁড়িয়ে গিয়েছে। এজন্য বাংলাদেশের 18 কোটি মানুষকে ওসমান হাদিদের বাঁচিয়ে রাখা দরকার, তাদেরকে সাপোর্ট দেওয়া দরকার। ওসমান হাদি যদি সুস্থ হয়ে ফিরে আসে, আমার বিশ্বাস আল্লাহ তাআলা যদি তাকে সুস্থ করে ফিরে আনে, কোন শক্তি আর তাকে রুখতে পারবে না, সে তার গন্তব্যে পৌঁছে যাবেই। আর ওসমান হাদি যদি না ফিরে, আল্লাহ তাআলা যদি তাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়, আমাদের আলহামদুলিল্লাহ আশাহত হওয়ার কারণ নাই। আমরা বিশ্বাস করি এক ওসমান হাদির যদি মরণ হয়ে যায়, ইব্রাহিমের সন্তানদের মধ্য থেকে আল্লাহ তাআলা আরো কোটি কোটি ওসমান হাদির তৈরি করে দেবে, যারা হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে অস্ত্র ধরবে, ঠিক কি না? ইব্রাহিম আলাইহিস সালাম মুশরিকদের বিরুদ্ধে তিনি একাকী দাঁড়িয়ে গিয়েছিলেন। আজ মুশরিকদের সাথে তালে তাল মিলায় ক্ষমতায় যাওয়ার জন্য মুশরিকদের হাতে ধরে পায়ে ধরে পার্শ্ববর্তী দেশের গোলামি করতে চায়, এমন মানুষ আছে না নাই? ওসমান হাদিকে গুলি করা হলো একদম মাথার ভেতরে, এখনো কিন্তু মরে যায় নাই, এখনো বেঁচে আছে না নাই? আমরা দোয়া করি আল্লাহ তুমি তাকে নেক হায়াত দারাজ করে দাও। ইনকিলাব মঞ্চের ওসমান হাদি নামে যে যুবক গুলি খেয়েছে, আমার ভাই এখানে হয়তো আপনারা অধিকাংশই তাকে কোনোদিন সরাসরি দেখেনও নাই, কিন্তু তার আলোচনা শুনেছেন, তার অ্যাক্টিভিটিস দেখেছেন। ওসমান হাদির সাথে রাজনৈতিকভাবে আমারও মত পার্থক্য আছে, আপনারও আছে, সবার আছে। ওসমান হাদির সাথে মত পার্থক্য থাকতেই পারে, তবে একটা বিষয়ে কিন্তু আমরা একমত, দেশপ্রেমের প্রশ্নে ওসমান হাদি কাউকে ছাড় দেয় নাই। জুলাই বিপ্লব যারা সত্যিকার অর্থে হৃদয় ধারণ করেছে, তাদের মধ্যে অন্যতম ওসমান হাদি। কারণ আমরা দেখেছি এই জুলাই বিপ্লবের নাম দিয়ে কতজন ক্ষমতা পেয়ে, 2 দিনের ক্ষমতা পেয়ে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে। এই জুলাই বিপ্লবের নাম দিয়ে কতজন জুলাই বিপ্লবটারে কেজি ধরে বিক্রিও করে দিছে। কিন্তু ওসমান হাদি এমন যুবক যে তার প্রচারণাটা শুরু করতো ফজরের নামাজ পড়ে। হয়তো মুখে দাড়ি নাই, লম্বা জামা নাই, কিন্তু বিশ্বাস করেন দেশ প্রেম এবং ঈমানে তার কোনো ঘাটতি ছিল না। এমন এক যুবক, এই যুবকদের এদেশের জন্য দরকার আছে না নাই? এই যুবকেরা যদি কোনোদিন বাংলাদেশের দায়িত্বে যেতে পারে, সেদিন ভারত প্রেমের রাজনীতি বন্ধ হয়ে যাবে, আর এটা ভারত প্রেমীরা সহ্য করে না। এজন্য এই যে ওসমান হাদিকে কারা গুলি করলো, কারা মারলো, আজ পার্শ্ববর্তী দেশ ভারত স্বীকার করলো যেটা আমাদেরই গোয়েন্দা সংস্থার মাধ্যমে এটা আমরা করেছি। তার মানে কি বুঝলেন? এদেশে দেশপ্রেমের প্রশ্নে, ইমানের প্রশ্নে যারা এগিয়ে যাবে, পার্শ্ববর্তী দেশের দাদা বাবুরা তাদেরকেই টার্গেট করবে। ইব্রাহিম আলাইহিস সালাম মুশরিকদের বিরুদ্ধে একা দাঁড়িয়ে গিয়েছিলেন, গোটা সমাজ মুশরিক, গোটা সমাজ ব্যবস্থার বিপরীতে
আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম একা দাঁড়িয়ে গিয়েছেন। আজও যদি মুশরিকদের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়িয়ে যাওয়া লাগে, আমরাও প্রস্তুত আছি না নাই? ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বলল, ইব্রাহিম তোমার রব কে? ইব্রাহিম শাহাদাত আঙ্গুল আরশের দিকে উঁচু করে বললেন, আমার রবের নাম আল্লাহ। মুফাসসিরগণ বলেন, নমরুদের রাজ দরবারে এই প্রথম কেউ আল্লাহ তাআলার নাম উচ্চারণ করেছে। আর আল্লাহর নাম বলার পরে গোটা নমরুদের রাজপ্রাসাদ যেন একটা ভূমিকম্প হয়ে গেছে। কারণ আল্লাহ নামের আলাদা একটা শক্তি আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন আমার রব আল্লাহ, ভাই আমার, দুনিয়ার সব জালিমেরা আগে রবের জায়গায় টার্গেট করেছে, নিজেকে রব বানাতে চেয়েছে। কোরআনে কারিমে যত দোয়া আল্লাহ শিখিয়েছেন, সে সব দোয়ার শুরুতেও রবের নামটা আছে না নাই? রব্বানা যালামনা আনফুসানা, এই শুরুতে কিন্তু রব্বানা। আবার আল্লাহ শিখিয়ে দিলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এখানে শুরুতে রবের নাম আছে না নাই? আবার মা বাবার জন্য যখন দোয়া করি, সেখানে রব্বি রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, এখানেও কিন্তু রবের নাম। যত দোয়া আছে 90% দোয়ার শুরুতে রব। রব শব্দটা আল্লাহর অনেক প্রিয়, অনেক পছন্দনীয়। রব নামটি আল্লাহর অনেক প্রিয়, অনেক পছন্দনীয়। তার কারণ কোরআনে কারিম খুঁজে রবের যতগুলো ব্যাখ্যা আমি পেলাম, এর মধ্যে 4টি ব্যাখ্যা, 4টি অর্থ অন্যতম। রবের 1 নাম্বার অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা। যেন তেন কেউ রব হতে পারবে না, রব হবেন তিনি, সৃষ্টি করেছেন যিনি। এবার জবাব দেন, আমাদের সৃষ্টিকর্তাকে? কোরআনে আল্লাহ বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, পড়ো তোমার প্রভুর নামে, ওই রবের নামে যে রব তোমারে বানিয়েছেন, সৃষ্টি করেছেন। রবের 2 নাম্বার অর্থ হচ্ছে মালিক। 2 নাম্বার অর্থ কি? আমাদের মালিক কে? ক্ষমতার মালিক কে? নাকি জনগণ? জনগণ কাউরে ক্ষমতা বসাইতেও পারে না, নামাইতেও পারে না। জনগণ যদি বসাইতে পারতো, তাইলে বিগত দিনে 18 আর 24-এ 14-তে জনগণ তো ভোটই দিল না, কিন্তু ক্ষমতা তো ঠিকই চলে গেছে। আবার জনগণ যদি ক্ষমতা থেকে নামাইতেই পারতো, তাইলে তো আরো কত 10 বছর আগেই নামাইতে পারতো, কিন্তু পারলো না তো। ক্ষমতা দেওয়ার মালিকও আল্লাহ, ক্ষমতায় নেওয়ার মালিকও আল্লাহ। আল্লাহ তাআলা কাউরে ক্ষমতায় দিয়ে পরীক্ষা করে, আবার কাউরে আল্লাহ তাআলা ক্ষমতা না দিয়ে পরীক্ষা করে। তাইলে আমার ভাই জবাব দেন, আমাদের মালিক কে?